আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটা অনেকটা হানি রোস্টেড পটেটোর মতো, এটা বলতে পারেন হানি ফ্রাইড পটেটো। তো আমি এখানে মধু ব্যবহার করতেছি, ইচ্ছা করলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। তৈরি করা খুবই সহজ, দেখতে যেমন সুন্দর খাইতে তেমনই মজা, বাচ্চা বড় সবার পছন্দ হবে। খুব সহজ একটা স্ন্যাক্স বলতে পারেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি কতগুলা এরকম ছোট সাইজের আলু সিদ্ধ করে ছিলে রাখছি। এখন ওটা দেখাইলাম আপনাদের, আপনারা জানেন কেমন করে সিদ্ধ করতে হবে, কেমন করে ছিলতে হবে। এখন এখানে তেল গরম করে এই আলুগুলাকে আমি একটু বাদামি করে ভেজে নিব। একটু হাই হিটে ভাজতে হবে। এটা ভাজতে কিন্তু বাদামি করতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু আলুগুলা সিদ্ধ করা। আলুগুলা দেখেন সুন্দর বাদামি হয়ে ভাজা হয়ে গেছে। আমি চুলার জালটা এখন কমায় দিচ্ছি একটা কাজ দেখানোর জন্য আপনাদেরকে। আমি এখানে সিকি কাপ কোয়ার্টার কাপ মধু নিছি। আমার মধুটা একটু বেশি পাতলা, তো আপনারা ওই অনুযায়ী নিয়েন। এর সাথে আমি অল্প একটু পানি দিব, এটাকে আমার আরেকটু পাতলা করতে হবে যাতে সব আলুগুলার মধ্যে এটা গায়ে গায়ে লাগে। তার সাথে আমি একটু লবণ দিব, একটু নোনতা মিষ্টি হইতে হবে এটাকে আর কি। ওরা সয়া সস দেয়, মানে যে বিদেশি রান্নাটা আমি আপনাদের দেখাচ্ছি, ওরা সয়া সস দেয়। তো সয়া সসটা আমার কাছে খুব একটা ভালো লাগে না ফ্লেভারটা এই অবস্থায়। তো এইটা দিলাম, এইটা দিয়ে আমি এখন রেখে দিব। তো আমি এখানে মধু দিলাম। আপনারা চাইলে কিন্তু মধুটা স্কিপ করে একটু চিনি পানিতে গুলেও দিতে পারেন, যাতে ভালো রকমের একটা ঘন রস হয়, চিনির শিরা হয়, যেটা আলুর গায়ে ভালো মতো জড়ায় থাকতে পারে আর কি। মধু দিতে হবে এমন কোনো কথাই না, মিষ্টি হইলেই হলো, একটু নোনতা মিষ্টি টাইপের টেস্ট আসলেই হয়। আমি এখন এইখান থেকে কিছু তেল উঠে রাখবো, কারণ এই তেলটা বেশি তেল দিয়ে আমি সাধারণত ভাজা শুরু করছিলাম। এত তেল আমি মেইন খাবারে রাখবো না, তো আমি কাট করে কিছু তেল উঠাই নিই এখান থেকে। দেখেন আমি প্রায় 1 চা চামচের মতো তেল রাখলাম এখানে, প্রায় সবটাই আমি উঠে নিলাম। এখন এর মধ্যে আমি একটু রসুনের কুচি দিয়ে ভাজবো। কুচকুচি করে রাখা রসুন দিয়ে এটাকে একটু ভেজে নিব। রসুনের ফ্লেভারটা আসলে ভালো লাগবে। এই 1 মিনিটের কম সময় দেখেন রসুনগুলো বাদামি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই মধু পানি আর ইয়ের মিশ্রণটা দিয়ে দিব। তার আগে আমি একটু খেয়ে দেখি যে এটা ঠিক আছে কিনা। দিয়ে দিলাম আমি এর মধ্যে। নোনতা মিষ্টিটা ঠিক আছে কিনা। এখন এইটাকে দিয়ে আমার এর সাথে একটু জাল দিয়ে পানিটুকু শুকাই নিতে হবে, যাতে মধুগুলা এর গায়ে গায়ে লেগে যায়। আলুগুলা একই সাথে আমি অল্প একটু ক্রাশড পেপার, মানে শুকনা মরিচ ভেঙে গুঁড়া করা, যেগুলো আমরা সাধারণত পিজার উপরে দেই, ওগুলা দিয়ে দিব ঝালের জন্য। দেখতেও সুন্দর লাগবে, খাইতেও মজা। এটা যার যার রুচি মতো, তবে অবশ্যই মধু আর লবণটা দেখে নেবেন, যাতে নোনতা মিষ্টত্বটা আপনাদের পছন্দ মতো থাকে। এখন জাস্ট মধুটা পানিটুকু একটু শুকাই নিলেই হয়ে যাবে। এই 2-3 মিনিট জাল দিলেই হবে। এই যে দেখেন এখনই বোঝা যাচ্ছে খুব একটা পানি নাই। যে ফেনাটুকু, আমি চুলটা বন্ধ করে দিই, যে ফেনাটুকু আছে এটা কিন্তু মধুর থেকেই আসতেছে। মধু একদম তো শুকায় শক্ত করা যাবে না। যাই হোক, যে বাড়তি পানিটুকু দিয়েছিলাম সেটুকু চলে গেছে। এখন এগুলা গায়ে গায়ে মাখা হয়ে যাবে এর সাথে, চিন্তার কোনো কারণ নাই। খালি একটু টেস্টটা দেখে নেবেন যে দারুণ মজার। আপনাদের পছন্দ মতো নোনতা মিষ্টিটা আছে নাকি। এই যে যেটুকু ঝোল দেখতেছেন এটুকু সব এর গায়ে লেগে যাবে, আলুর গায়ে। একটু পরেই আপনাদের আমি এটা পুরাটা লেগে গেলে আমি আপনাদের ইয়ে করে দেখাচ্ছি, বেড়ে দেখাচ্ছি।
দেখেন এইভাবে একটু নাড়ানাড়ি করলেই ঝোলগুলা সব শুকায় যাচ্ছে, আলুর গায়ে গায়ে লেগে যাচ্ছে মধুগুলা। এই দেখেন এই হচ্ছে অবস্থা, প্রায় শুকায় গায়ে গায়ে লেগে গেছে। এখন আমি এগুলাকে একটু মেখে টেখে আপনাদের বেড়ে দেখাই। এখন আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য একটু পেঁয়াজের কলি ছিল বাঠায়, ওগুলো একটু ছিটায় টিটায় দেয় উপরে, একটু সবুজ সবুজ দেখতে খারাপ লাগবে না। একদম অন্যরকম একটা জিনিস, সাধারণ আলু দিয়ে যখন খুশি তখন বাসায় তৈরি করে ফেলতে পারবেন। খাইতে খুবই মজা, একটু নুনতা মিষ্টি আর ঝাল। আলু তো অনেক রকমই খাইছেন, একবার এইভাবে বানায় দেখেন। বিকালের চায়ের সাথে খালি বানাইবেন আর পোলা পান নিয়ে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে জিনিসটা। খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন, কয়েক মিনিটের মধ্যেই আলু সিদ্ধ করা থাকলেই হয়ে গেল। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।